স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তোমরা অনেকেই আগের ভিডিওতে প্রশ্ন করেছো যে আমরা ওবিসি তাহলে কিভাবে ফিল আপ করবো, জেনারেল নাকি ওবিসিতে। অনেকের ডাউট আসছে এবং যারা ফিল আপ করে নিয়েছে অলরেডি তাদের যদি কোনো ভুল থাকে কারেকশন উইন্ডো কবে ওপেন হবে, এবং যারা ফিল আপ করোনি ফিল আপ করবে ভাবছো তারপর স্টেপগুলো দেখে নেবে কিভাবে সঠিকভাবে ফিল আপ করতে হবে। ওকে, চলো কিভাবে ফিল আপ করবে। ক্রোম ব্রাউজারে যাও, ডাব্লিউবি শেট লেখো, সার্চ করো, সার্চ করে প্রথম যে লিঙ্কটি আসবে এটাতে জাস্ট ক্লিক করে দাও। ঠিক আছে, ক্লিক করলে অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। এখানে দেখো নোটিশটি দেখতে পাবে, আর এখানে অ্যাপ্লাই নাও, আর এখানে রয়েছে অ্যাপ্লাই নাও। এটাতে ক্লিক করলে পুরো অ্যাপ্লিকেশন ফর্ম খুলে যাবে। ঠিক আছে, তো একবার নোটিশটি দেখে নাও, তারপর আমরা অ্যাপ্লাই করছি, পরপর স্টেপগুলো দেখছি অ্যাপ্লাই নামে গিয়ে। তো এই হলো নোটিশ। 1 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে আগস্টের, 31 তারিখ লাস্ট ডেট। যারা অ্যাপ্লাই করবে ভাবছো অবশ্যই 31 তারিখের আগে করে নাও। এবং যদি কারো ভুল হয়েছে অলরেডি ফিল আপ করেছো তাহলে 9 সেপ্টেম্বর থেকে 11 সেপ্টেম্বরের মধ্যে কারেকশন উইন্ডো ওপেন হবে, অবশ্যই সঠিকভাবে এডিট করে নেবে। ঠিক আছে, আর 14 তারিখ রয়েছে ডিসেম্বরের এক্সাম, সানডে। এরপর দেখো কিভাবে অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই নামে ক্লিক করো, ক্লিক করলেই অ্যাপ্লিকেশন ফর্ম খুলে যাবে। 27th সেট সাবজেক্ট সিলেক্ট করো, যার যা সাবজেক্ট রয়েছে সিলেক্ট করে নাও। তারপর দেখো এখানে রয়েছে তুমি যদি অলরেডি আগে সেম সাবজেক্টে কোয়ালিফাই করেছো তাহলে এখানে ইয়েস দেবে, আদারওয়াইজ নো। ঠিক আছে, টেস্ট সেন্টার কোথায় নিতে চাইছো সেই ডিস্ট্রিক্ট নিজের সুবিধা মতো সিলেক্ট করবে। ক্লিয়ার। এরপর হচ্ছে সেকেন্ড প্রেফারেন্স দিতে হবে, মানে সেকেন্ড সিট কোথায় নিতে চাইছো তুমি সেটা দেবে। তারপর এখানে নেক্সটে গিয়ে ক্লিক করবে। নেক্সট করার পর দেখো এই ডিটেলসগুলো দিতে হবে, পার্সোনাল ডিটেলস। ঠিক আছে, নাম, মিডিল নাম থাকলে মিডিল নাম দেবে, এখানে ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম এখানে দিতে হবে। ঠিক আছে, ফাদার নেম, মাদার নেম। তারপর হচ্ছে কি ক্যাটাগরি রয়েছে। ক্যাটাগরি দেখো যাদের জেনারেল তারা জেনারেল, তো বুঝতেই পারছো এটা কোনো ব্যাপার নেই। যাদের ইডাব্লিউ এর সার্টিফিকেট আছে তারা এটা দেবে, আদারওয়াইজ জেনারেল দিতে হবে। এরপর যারা ওবিসি রয়েছে তাদের যা সার্টিফিকেট রয়েছে সেই অ্যাকর্ডিংলি দেবে। আর যদি ওবিসি সার্টিফিকেট না থাকে অবশ্যই জেনারেল ক্লিক করতে হবে। তাহলে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব এগুলো রয়েছে, যার যা সার্টিফিকেট রয়েছে সেইভাবে দেবে। যদি ওবিসিদের সার্টিফিকেট রয়েছে এখনো পর্যন্ত, ঠিক আছে, তাহলে ওবিসি এবি যা রয়েছে মানে ক্রিমিলিয়ার বা নন ক্রিমিলিয়ার যেটা রয়েছে সেই সার্টিফিকেট অ্যাকর্ডিংলি এখানে ফিল আপ করবে। ঠিক আছে, কোনো প্রবলেম হবে না। ওকে, জেনারেল দেওয়ার কোনো প্রয়োজন নেই যাদের ওবিসি রয়েছে আর কি। ঠিক আছে, যাই হোক তাদের নন ক্রিমি বা ক্রিমিলিয়ার। ঠিক আছে, এরপর দেখো ডেট অফ বার্থ দাও, এখানে ম্যারিটাল স্ট্যাটাস দাও, ম্যারিটাল স্ট্যাটাস দাও যার যা রয়েছে। ইমেল অ্যাড্রেস সঠিকভাবে ফিল আপ করবে। তারপর আধার কার্ড নাম্বার। ওকে, যারা ডিসেবলড রয়েছে তারা ইয়েস, যাদের নেই নো করে দেবে। এখানে ন্যাশনালিটি ইন্ডিয়ান হবে। ওকে, তারপর দেখো নিচের দিকে স্ক্রল করে যাও, অ্যাড্রেস সঠিকভাবে ফিল আপ করো, আর এখানে নেক্সট করে দাও। ওকে, সেম যদি পার্মানেন্ট অ্যাড্রেস হয়, পোস্টাল অ্যাড্রেস হয় তাহলে এটা ক্লিক করে দেবে। ঠিক আছে, সেম এজ করে তারপর নেক্সট করবে। এরপর দেখো নেক্সট করার পর এডুকেশনাল ডিটেলস এখানে দিতে হবে। ঠিক আছে, পিজি যারা পাস করেছো তারা কমপ্লিটেড দেবে, যাদের চলছে তারা পার্সুইং লিখবে, এবং যারা এক্সাম দিয়ে দিয়েছো তারা অ্যাপিয়ারিং লিখবে। ঠিক আছে, এইভাবে তিনটে ক্যাটাগরি এখানে রয়েছে দেওয়া। এরপর ইউজি ইউনিভার্সিটি, এখানে পাসিং ইয়ার, সাবজেক্ট কি রয়েছে তোমার। ঠিক আছে, মেন সাবজেক্ট সেটা দেবে। এরপর মানে যে সাবজেক্ট অ্যাপ্লাই করেছো নিশ্চয়ই সেটাই থাকবে। মার্কস অবটেন কত রয়েছে, ফুল মার্কস কত, তারপর পার্সেন্টেজ চলে আসবে যার যা রয়েছে। ঠিক আছে, একই রকম ইউজিরও সেটা দিতে হবে। তারপর এখানে দেখো পিএইচডি যদি হোল্ডার হও তাহলে ইয়েস, আদারওয়াইজ নো দিতে হবে। ঠিক আছে, যদি 91 এর আগে পিএইচডি হয়েছে তাহলে ইয়েস, আদারওয়াইজ নো। এরপর নেক্সট করে দিতে হবে। এরপর দেখো নেক্সট হলো ডকুমেন্টস আপলোড করতে হবে, তার মানে এখানে ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। এরপর ওকে, চুজ ফাইলে যাবে এবং ফটো সিগনেচার আপলোড করবে। ফটো হবে 4 থেকে 40 কেবির মধ্যে এবং সিগনেচার 4 থেকে 30 কেবির মধ্যে হতে হবে। দিয়ে এখানে ডিক্লারেশন চেকবক্স করবে, তারপর সাবমিট করে দেবে। ঠিক আছে, ফটো সিগনেচার আপলোড করার পর তোমার চলে আসবে অ্যাপ্লাই অপশানে ক্লিক করতে হবে। তারপর ঠিক আছে, পুরো দেখে নেবে পুরো যা যা ফিল আপ করেছো, তারপরে এখানে অ্যাপ্লাই অপশান ক্লিক করবে। যদি ভুল থাকে দেখার পরে তাহলে এখানে এডিটে গিয়ে এডিট করে নেবে। ঠিক আছে, আমি অ্যাপ্লাই করছি। এরপরে পে নাও অপশানে ক্লিক করতে হবে তোমাকে এবং পেমেন্ট করতে হবে। ঠিক আছে, ইউপিআই পেমেন্ট করতে পারবে, কিউআর এখানে রয়েছে, কিউআর এর থ্রু থেকেও পেমেন্ট করতে পারবে।
ওকে, থ্যাংক ইউ। এইভাবে পেমেন্ট করে দিলেই পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে। এখান থেকে রিসিপ্ট প্লাস রেজিস্ট্রেশন যে ফর্ম সেগুলো প্রিন্ট করে পিডিএফ আকারে সেভ করে রাখবে ফার্দার রেফারেন্সের জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ। এইভাবেই এক্সাম রিলেটেড আপডেটস এবং পেপার ওয়ানের ক্লাস পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং সঙ্গে থাকো। থ্যাংক ইউ সবাইকে।